হাজির ভাই তোমার দেখেছো না টুপি পাগড়ি জুব্বা আমার ছিল। আমি মৌলানা বিভিন্ন জায়গায় তোমাদের গ্রামে যখন তোমাদের পাড়ায় বাহাজ হইলো তখন তোমার পুরা লেবাস। তো এখন আমি ওগুলো ত্যাগ করলাম, কারণ কোরআনের ভিতরে টুপির কথাও নেই, পাগড়ির কথাও নেই। জানুয়ারির 22 তারিখ 2026 সাল। একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে 73টা দলের ভিতরে সঠিক দলের চিনে নেওয়ার উপায় কি? প্রত্যেকেই দাবি করছে যে আমি আমার মতো সঠিক আছে। সূরা রুমের 32 নম্বর আয়াত, যে এটা দিনের ভিতরে এরা বিভক্ত হয়ে গিয়ে বিভেদ সৃষ্টি করে যে বিভিন্ন বিভিন্ন দলে এরা ভাগ হয়ে গেছে। তবে আল্লাহ বলছে কি, যে তোমরা নিজেদের দলটাকেই নিজেরা সঠিক মনে করছো, কিন্তু প্রকৃত সঠিক কোনটা এটা তোমাদের জ্ঞান নেই, জানা নেই, বোঝা নেই। আপনি যুবক ছেলে, আপনি অল্প বয়সের, আপনাকে তো সঠিকটা না চিনার জ্ঞান থাকলে তো আপনি ভুলের পরে আমল করে সারা জীবন চলে যাবে। যেমন যার বয়স 70 বছর, সে এরকম ভাবে চাকরির সময় প্যান্ট শার্ট পরতো, কিন্তু ওই যেই পেনশনে গেল, তাবলিগে গেল, হাজির সাহেব হইলে এই টুপি পাগড়ি লম্বা জুব্বা নিয়ে এটা মনে করছে আমি ইসলামের একটা ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে গেছে। আসলে সে অজ্ঞানতার কারণে এই কাফের লেবাসটা থাকে। কারণ এজিদ যেহেতু কাফের ছিল, এজিতের টুপি ছিল, তাহলে এজিতের টুপি তো আজ পর্যন্ত বহাল আছে। তাহলে এই টুপিটা হচ্ছে এজিতের লেবাস। চুল ছোট করে দাড়ি লম্বা করা, এটা এজিতির স্বভাব ছিল। এজিতির যে দাড়ি লম্বা ছিল না তা তো আর কেউ প্রমাণ দিতে পারছে না। তাহলে টুপি পাগড়ি জুব্বা এই মোচকাটা এজিতের লেবাস। আর এইটা যারা গ্রহণ করবে তারা এজিতির ফয়সালার সাথে কাফের বলে পরিচয় হবে। তাহলে তুমি বলবো যে তাহলে মমিনের পরিচয় কি? এজিতের বিপরীতটাই হচ্ছে মমিন। যেমন ইবলিসের বিপরীতটাই সিরাতুল মুস্তাকিম। তাহলে এজিতের লেবাসের বিপরীতটা ইসলামে যে লেবাস চালু আছে ওইটাই মনে করো হুসাইন ইসলাম, ওইটাই হচ্ছে মমিনের ধর্ম, মমিনের লেবাস। তো সেটা কি? সেটা হচ্ছে এই যে এজিতের বিপরীত, মানে এজিত মোচ কাটে, আমি মোচ কাটবো না। এজিত এজিত এরকম ভাবে তোমার চুল ছোট করে ফেলে, আমি চুল লম্বা করে ফেলবো। এজিত এরকম ভাবে তোমার লম্বা জুব্বা পরছে, টুপি পাগড়ি জুব্বা পরছে, আমি টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে এরকম শর্ট প্যান্ট পরবো, মানে শর্ট কাপড় পরবো। তো অনেকে বলে যে প্যান্ট শার্ট এগুলো হচ্ছে ইংরেজদের পোশাক। আরে ইংরেজদের পোশাক না, এটা হচ্ছে বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে তৈরি করে একটা লেবাস দিছিল। লেবাসের কথা আসছে না সূরা তাহার 122 নম্বর আয়াতে দেখো, যে যখন সে গন্ধম থেকে ভক্ষণ করলো, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো, তার লেবাস উলঙ্গ হয়ে গেল, পরিবর্তন খুলে গেল। তার মানে লেবাস আছে। সেই লেবাসটা কি ছিল? সেই লেবাসটা কি তোমার এই টুপি পাগড়ি জুব্বা লম্বা এরকম ভাবে তোমার বোরখা মতো ছিল নাকি? লেবাসটা ছিল যে আকৃতিতে, যে মডেলে, যে স্ট্রাকচারে তার দেহ গঠন করা হয়েছে, সেই স্ট্রাকচারে তার দেহ পোশাক লেবাস হবে নাকি? একটা হাতিকে যদি তোমার এখন হাতির যদি লেবাস পরানো লাগে, তাহলে হাতির পেট মোটা, পা মাথা এরকম অনুকরণেই তো লেবাসটা বানাইতে হবে নাকি? দেখুন আদমের লেবাস 2 পা 2 হাত, মাথা ঢুকতে পারে, 2 পা ঢুকতে হবে লেবাসের ভিতরে, 2 হাত ঢুকতে হবে, মাথা ঢুকতে হবে, তাই তো? এটা তো আদমের লেবাস। তো তাই তো এরকম ভাবে যদি কেউ 2 পা 2 হাতালা একটা পোশাক পরে, তাদের প্যান্ট শার্ট মতো নিতে হচ্ছে। আর প্যান্ট শার্ট পোশাকটা এটা একটা মজবুত পোশাক, এটার পরে তোমার নির্ভরশীল হওয়া যায়। যেমন সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছে যে তোমরা আল্লাহ পাকের লেবাস হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়া মানে কি? নির্ভরশীল হওয়া। তাকওয়া, এই তো তোমার তাকওয়া আছে, আমার তাকওয়া আছে, আমি নির্ভরশীল হয়েছি আল্লাহ পরে। লিল্লাহি, আল্লাহ পাকের পরে আমি নির্ভরশীল হয়েছি। তাকওয়া মানে নির্ভরশীল হওয়া। তো তাকওয়ার লেবাস বলতে কি বুঝানো যায়? মাসুম, তুমি তো মাস্টার্স কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং করছো, তোমার তো ভাষা জ্ঞান তো অবশ্যই আছে। তাকওয়ার লেবাস, তাকওয়া মানে শুধু নির্ভরশীল হয়। তাহলে
যে পোশাকে পরে নির্ভরশীল হওয়া যায় সেই লেবাসটাই নির্ভরশীল লেবাস, কমফোর্টেবল। যেমন এই যে আমি লুঙ্গি পরেছি, তুমি লুঙ্গি পরেছো, এখন যদি কিনে তোমার শত্রু আক্রমণ করে দৌড় দিতে গিয়ে তোমার লুঙ্গি খুলে যেতে পারে, তাহলে এটা নির্ভরশীল পোশাক না। কিন্তু আর্মিরা যখন প্যান্ট শার্ট পরে তখন তোমার গুলি করে মরে গেল তার প্যান্ট, তার ওই আর্মির লেবাস কিন্তু খুলছে না। তো এই জন্য বলি আমাদের বর্তমান সমাজে যারা টুপি পাগড়ি জুব্বা নিয়ে ঘুরছে এরা হচ্ছে কাফের, এরা এজিদ, মোসকাটলি এজিদের দল, কাফের দল। আর ইবলিসের এই লেবাস, এটা যে এজিদের দল, কাফের দল, তার পরিচয় কি? এই কারবালার পর থেকে 1400 বছর আছেন, এই 1400 বছর ধরে এই টুপি পাগড়ি জুব্বা যদি মোমেনের পোশাক হইতো তাহলে ইবলিস তো এগুলার একবার কাটার ব্যাপারে নিষেধ করতো। দেখো তুমি মাসুম, তোমার মা কালি ফোন করে বলছে যে তুমি এই টুপি পাগড়ি জুব্বা না লম্বা না লেবাস টেবাস না দিয়ে কোন ঘুরে বেড়াচ্ছ। আরে তোমারও তো বাধা কিসে? মোষ কাটলি, মোষ রাখলি, তোমার টুপি মাথা দিতে কেউ বাধা দিচ্ছে না, মোষ কাটতে কেউ বাধা দিচ্ছে না, লম্বা জুব্বা পরতে কেউ বাধা দিচ্ছে না। তাহলে শয়তান এইটা যদি মুমিনের লেবাস হইতো তো শয়তান তো এটা বাধা দিত যে না 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 এটা পরা যাবে না, এই মোষ কাটছো কেন? তো তুমি তো মোষ কাটছো চির দিবেন, তোমার কোনোদিন তো বাধা দিল না। তাহলে এই মোষ কাটাও হচ্ছে মুমিনের পরিচয় নাই। তোমার এই মোষ কাটাটা, টুপি মাথায় জুব্বা পাগড়ি দেওয়া, এটা হচ্ছে তোমার শয়তানের লেবাস। এই শয়তানের লেবাস তার প্রমাণ হচ্ছে এই যে শয়তান এই লেবাসে কোনোদিন বাধা দেয় না। এটা হচ্ছে তার কারণ, আর তার নিজের লেবাসে সে বাধা দেবে কেন? সে নিজের দলটা প্রতিষ্ঠিত, তারই তো লাভ। এই জন্য যারা যারা আদম কাবায় সেজদা করে তারাই হচ্ছে মুমিন, আর যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করে না এরা হচ্ছে কাফের। এই কাফের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র দাঁড়া মোমেন চিনার দরকার। মোমেন চিনে সেই মোমেনের লেবাস ধারণ করেই তোমার দিন কায়েম করতে হবে। সূরা সূরা 13 নম্বর আয়াতে বলছে তুমি তোমার দিনকে কায়েম করো। আমার দিন কায়েম করতে গেলে যে দিনে আমি আছি সেই দিনের একটা লেবাস থাকতে হবে। হাজির ভাই, তুমি আমার দেখেছো না টুপি পাগড়ি জুব্বা আমার ছিল? আমি মৌলানা বিভিন্ন জায়গায় তোমাদের গ্রামে যখন তোমাদের পাড়ায় বাহাজ হইলো তখন তোমার পুরা লেবাস। তো এখন আমি ওগুলো ত্যাগ করলাম, কারণ কোরআনের ভিতরে টুপির কথাও নেই, পাগড়ির কথাও নেই, মোষ কাটার কথাও নেই। এই জন্য আমি কোরআন মোতাবেক আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে এই দিন কায়েম দিনে আসছি। আর সেই দিন কায়েম করার জন্য আমার এজিতের বিপরীত লেবাস, এজিতের বিপরীত ধর্ম, মুমিন ধর্ম, হুসাইনি ধর্ম, মোহাম্মদী ধর্ম, এই এজিতের বিপরীত লেবাস আমি নেওয়ার জন্য টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে চুলদারি মোষ রেখে এরকম ভাবে তোমার আদম কাবায় সেজদা করে, আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করি, সেই পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই বলি।